আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কোন নারীকে তার স্বামী সারাদিন পরিশ্রম করলো, জীবিকার তাগিদে তার জন্য তার ফ্যামিলির জন্য ঘুরলো, রাতের অন্ধকারে সে যখন বিছানায় গেল, স্ত্রীকে আদর করে কাছে ডাকলো, স্ত্রী মুখটা ঘুরিয়ে অন্যদিকে চলে গেল, স্বামী কলিজাটা ফাইটা খান খান হয়ে গেল, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লানতের ফেরেশতা ওই নারীর জন্য পৃথিবীর বুকে পাঠিয়ে দেয়। ওই যতক্ষণ না পর্যন্ত সকাল না হয়, ওই রাত্র থেকে ওই নারীটাকে শুধু ফেরেশতারা লানত দিতে থাকে, ওই নারীকে অভিশপ্ত বলে ঘোষিত করা হয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। নারীদের পর্দা করতে হবে বেশি করে, আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে। আপনি স্বামী হয়ে স্ত্রী বন্ধু এলোমেলো ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, আপনি কিন্তু তার আপনার স্ত্রীর দিকে নজরও দিচ্ছেন না, তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি, বাঁচার উপায় নাই। আপনি ফরেজগার স্বামী, কিন্তু বউ এলোমেলো চলছে, আপনার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলেছেন, নারীরা হলো গোপনীয় জীব, তারা গোপনে থাকবে, তাদের সর্বোচ্চ সম্মান থাকবে। যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে, তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা তো জানেন না, নারীকে শয়তান মনে করে রশি। কোন শয়তান যদি কোন পুরুষকে, চরিত্রবান পুরুষকে যদি গায়েল করতে চায়, কোন সুপুরুষের গায়ে যদি কলঙ্কের কালি লাগাইতে চায়, তখন শয়তান কোনোভাবে ফাঁদ ফেলতে পারে না, একটা নারীর মাধ্যমে ওই পুরুষের গায়ে, সাদা গায়ে কালো দাগ লাগাইয়া দেয়। এই জন্য নারীদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়িও যেতে পারবেন না, স্বামী অনুমতি দিলে এই বাড়ি থেকে ওই বাড়ি যাবেন, তবে পর্দা করে, পর্দা ছাড়া নয়। কারণ কার নজর কেমন আপনি কখনোই বলতে পারবেন না। আরো ভয়ঙ্কর খবর আছে বন্ধু, নারীরা বর্তমানে পুরুষের পোশাক পরে। আপনারা দেখছেন কিনা জানি না, এখন দেখবেন ম্যাক্সিমাম নারীর পরনে দেখবেন পুরুষের জুতা। কথা কন না কেন? আমি ভুল বলছি না, কিন্তু আমি দেখেই বলছি, ম্যাক্সিমাম নারীর পরনে। আপনারা দেখেন, আমরা তো পুরুষ, ওনারা মনে করতে পারে যে হুজুরে পুরুষ দেখে মনে আমাদেরকে বেশি বলতেছে। না, আমি আপনাদেরকে বলি, আমরা পুরুষ মানুষ, মার্কেটে গেলে আমাদের একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা শার্ট, একটা পায়জামা, একটা প্যান্ট, এই তো আমরা পুরুষদের। আর শপিং মলে গেলে যেদিকে তাকাবেন শুধু নারীদের জিনিস। কতটা ধ্বংস হয়েছে নারীরা, কতটা পথভ্রষ্ট হয়েছে তারা, কতটা অভিশপ্ত হয়েছে, কতটা লানত প্রাপ্ত হয়েছে। নারীদের জুতাগুলো অত্যন্ত ডিজাইনেবল। আপনি চাইলে সর্বোচ্চ হাই হিল পড়তে পারেন, মিডল হিল পড়তে পারেন, আবার ফ্ল্যাট পড়তে পারেন। পারেন না? নারীরা পড়তে পারে না? তাদের কোয়ালিটির কোনো শেষ নাই। এত সুন্দর সুন্দর ডিজাইনেবল জুতা ছেড়ে তাদের নজরটা পুরুষের জুতার দিকে। ঠিক আছে, কথা কন না কেন? ভুল বলছি? গেল একটা। এবার আসেন, এবার আমার দিকে তাকান, আমি বাস্তবতা বলছি, আপনারা হাসছেন না। যারা এডি করে, কেউ হইলে আপনার নাতনি, নাইলে আপনার ওয়াইফ, নাইলে আপনার পুত্রবধূ, বাচ্চা থাকার উপায় নাই। এক গুছারে আরেক গুছা সোজাইয়াট কইবেন, সুযোগ নাই। কি কি ভুল কইছি? ফরান্ডা খুললে হাসি দেন কিল্লাই, আইতে আসি বাঁশ আন্নেলাই তুলি রেখছি আই। কারণ আন্নে হেতনে সারি দিছেন, এল্লাই হেতনে ফাকনা গজাই উড়ালতেছে। আন্নে যদি হেতনের না হয় উগার রশি লাগাই দিতেন, বড়ি লাগাই দিতেন, হেতনে এত দূর যাইতে ইতেন। কথা কন না কিল্লাই? এবার দেখেন, তাদের বলে, হুজুর আপনি এত কিছু জানেন কেমনে? আমার ফ্যামিলির কোনো মহিলা ঘর থেকে বের হয় না, কোন বউ, তাদের জুতা থেকে ঠোঁটের লিপস্টিক পর্যন্ত তারা যা চায় সব মার্কেট আমি করি। বিশ্বাস করেন আপনারা? সব মার্কেট আমি করি, আমি যেটা এনে দিবে এরাই বলবে এটাই আলহামদুলিল্লাহ। আমি নারীদের, আমাদের আইটেমের চাইতে নারীদের আইটেম আমার মুখস্থ। আমি আমার জিনিসটা ভালো করে কিনতে পারবো না, কিন্তু মহিলাদের জিনিসটা আমি চিনে বুঝে ভালো করে কিনতে পারবো। কারণ আমার এক্সপিরিয়েন্সটা এত হার্ড হয়েছে, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় পরিবার। কথা কি বুঝতে পারছেন আমার? নারীদের এত সুন্দর সুন্দর 3 পিস, 1 পিস, 2 পিস আছে না নাই? আছে। কথা কন না কেন? আছে। কত ধরনের পায়জামা সব ছেড়ে দিল বন্ধু। আফসোস লাগে, দুঃখজনক হলেও সত্য, ছেলেদের একটা জিন্স প্যান্ট তার লোকটা সামলাতে পারলো না। ম্যাক্সিমাম নারীর পরনে দেখা যায় জিন্স প্যান্ট।
বলে হুজুর এই উদাহরণটি কেন দিলেন? হাদিস শরীফ থেকে দিয়েছি, আমার মন গড়া দেয়নি। আল্লাহর হাবিব বলেছেন যেই নারী পুরুষের পোশাক পরবে এবং পুরুষের মতো চলাফেরা করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই নারী হলো মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এই দেখেন আমার দিকে তাকান, এই মর্দা মহিলার জন্য ভয়ঙ্কর খবর দিয়েছেন রাসূল। ওই মর্দা মহিলার জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ করে রেখেছেন। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। কথা বুঝেন নাই? আমি বুঝাই আপনাদেরকে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি রক্তপুঞ্জ মানিক বোঝেননি? একজন জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। এটা কেমনে সিস্টেম করা হয়েছে জানেন? আপনার জাহান্নামী যারা হবে, পাপী যারা, তারা তো জাহান্নামী। জাহান্নামী যারা হবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল রিসিপশনের ব্যবস্থা আছে। নাউজুবিল্লাহ বলে। কেমন জানেন? একটা জাহান্নামী একেবারে তার বডিটা পৌঁছে লিকুইড হয়ে যাবে, এদিক দিয়ে আরেকটা জাহান্নামের বডিটা তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বুঝে নেবেন। একটা জাহান্নামের এই বডিটা কি হয়ে গেছে? পৌঁছে গেছে, গলে গেছে। লিকুইড বুঝো না তোমরা? যেমন লিকুইড বলতে আপনার ওই যে ইয়া খান না, জুস, জুস, তরল। তরল কে রে কইছে? মাশাআল্লাহ, চমৎকার কথা বলেছেন। তরল, একবারই নরম। ঠিক এইরকম হয়ে যাবে। আরেকটা জাহান্নামীও এতক্ষণ লিকুইড ছিল, তার এই লিকুইড বডিটাকে, যেই বডিটা তৈরি হয়েছে তাকে খাবারটা দেওয়া হয়েছে। বন্ধু, যেই নারীটা সিম্পল একটা পুরুষের জুতা পড়েছে এবং যেই পুরুষ নারীদের সিম্পল একটা জিনিস ব্যবহার করেছে, ম্যাক্সিমাম পুরুষদেরকে, ম্যাক্সিমাম ইয়াং ছেলেদেরকে দেখা যায় এই সাইডটাকে ডিজিটাল পিস্টাল রেল লাইন করেছো, মাথার চুলগুলোকে উঁচু করেছো, এগুলো সামনে চলে আসে, এই জন্য নারীদের ব্যান দিয়ে এটারে থামাইছো। রাস্তায় দেখি তো, কই অহন কইতাম না, সময় মতো কমু। কি করবো? সময় মতো কমু। আজকে সময় পাইছি রে। তোমরা যারা এই নারীদের জিনিসটা ইউজ করেছো, তোমরা অভিশপ্ত। নবীজি বলে গেছেন আজ থেকে 1450 বছর আগে। নাউজুবিল্লাহ বলেন না? নারী যেই পুরুষের পোশাক পরবে, পুরুষ নারীর পোশাক পরবে, উভয়কে লানত দিয়ে দুটো মিলে যেই জিকিরটা করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা জিকির শুরু করবা তখন তোমরা এমন ভাবে জিকির করবা রে, যখন মানুষ দেখলেই তোমাদেরকে পাগল বলে। তোমরা যখন জিকির করবে পাগলের মতো তোমরা জিকির করো। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলে দিয়েছেন বন্ধু, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আছে না নাই? আছে। প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার আলাদা আলাদা যন্ত্র আছে। এই মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। এর মধ্যে বন্ধু যতগুলো জিকিরের কথা বললাম, আপনার আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হলো নামাজ। আপনারা কি নামাজ পড়েন? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন? কইছে না? আওয়াজ নাই মনু, মিশা কথা কইও না। একেবারে লো লেভেল যখন 5 ওয়াক্তের কথা বলছি। কারণ আপনি নামাজ, আপনি নবীকে ভালোবাসলে লাভ হবে কি? আহলে সুন্নাত ওয়াল জামাত করলে লাভ হবে কি? সুন্নি জামাতকে আহলে সুন্নাত ওয়াল জামাত মানিটা কি? নবীকে যারা মনে প্রাণে গ্রহণ করেছে তারাই হলো নবীজির সুন্নাতের আহল। ঠিক কিনা বলেন? মনে প্রাণে ধারণ করেছেন, বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন, তাইলে হবেন আপনি সুন্নি জামাত। আপনি শুধু মনে মনে বলবেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আদতে নবীর সুন্নাতের কোনো কাজ নাই, এই সুন্নিয়ত দিয়ে পার হওয়া যাবে? যাবে? আপনার কি মনে করেছেন? আমার আগে একজন যিনি আলোচনা করেছেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রেম নিয়ে আলোচনা করেছেন। আমি একটা জায়গা নিয়ে আলোচনা করব আপনাদেরকে। তারা সুন্নিয়ত, তারা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, রাসূলের আদর্শটাকে তারাও কিন্তু বাস্তবায়ন করতে করতে আজকে আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন। তারা কেমন করে বাস্তবায়ন করছে জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তি ব্যয় করতে করতে তিনি দুস্থ হয়ে গেলেন। গায়ে জামা পর্যন্ত পরার মতো ওনার এবিলিটি নেই। মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেল।
মসজিদের মধ্যে যখন আজান হয়ে গেল, নবীজি নামাজের জন্য অপেক্ষা করতেছে। আবু বকর এখনো যায় না। অবদ্ধ কারণ আবু বকর যাবে কেমন করে? আবু বকর নামাজ পড়তে হলে পোশাকের একটা শর্ত আছে গো। এই শর্তের দ্বারে কাছেও নাই আবু বকর, কারণ পোশাক তো নাই, কেমন করে মসজিদে যাবে? বন্ধুরে, আমার কিতাব প্রমাণ করেছে ওনার শরীরের মধ্যে ছোট্ট একটা জামা ছিল। এই জামাটার সাথে ঘরের বালিশের গিলাপ তিনি ছিঁড়ে জোড়া লাগাইছে। খেজুর কাটাকে সুই ব্যবহার করেছে, পাতাকে সুতা, এমনি করে ব্যবহার করে জামা বানাইয়া এটাকে সুন্দর করে রেডি করে করে মসজিদে যাইতে একটু দেরি হয়ে গেছে। মসজিদে কদমটা দিতে দেরি রে, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি থাকা অবস্থায় ইসলামে তোমাদের ইসলামের প্রতি এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। অথচ আবু বকর ইচ্ছে করে নামাজ পড়তে দেরি করেনি। ওনার পোশাক ছিল না বন্ধু। আবু বকরের জন্য নবীজি নামাজ পড়লেন, দোয়া করে দিলেন। নামাজ শেষ করার পরে যখন নবীজি বাহিরের দিকে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিলেন, এবার সামনের দিকে চাইয়া দেখি রে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আজকে খেজুর পাতার পোশাক পরে নবীজির সামনে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি একটা ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আপনি যখন আমার কাছে আসেন তখন আমি দেখতে পাই আপনার সঙ্গে ব্যতিক্রম জান্নাতি পোশাক আপনার সাথে যুক্ত, কিন্তু আজকে খেজুর পাতার পোশাক কেন আপনার বডিতে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার আবু বকরের দিকে চাইয়া দেখেন গো, আপনার আবু বকরের জামা নাই নামাজ পড়তে আসার মতো। আপনি চাইয়া দেখেন গায়ের জামার সাথে বালিশের গিলাম খেজুর পাতা এবং খেজুর কাটাকে সুই সুতা দিয়ে বানাইয়া নামাজ পড়তে এসেছে। যখন আবু বকর খেজুর পাতা দিয়ে জামা বানায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানের ফেরেশতাকে ঘোষণা করে দিলেন, আজকে আমার আবু বকরের সম্মানার্থে সকল আসমানি ফেরেশতারা যান খেজুর পাতার পোশাক পরে নাও। কেউ যদি খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করো, আমি ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। ও বন্ধু, জিবরিল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই কঠোর বার্তা শুনে সমস্ত ফেরেশতা খেজুর পাতার পোশাক পরেছে আবু বকরের সম্মানার্থে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর আপনার আমার ঘরে কত দামি দামি পাঞ্জাবি তাও করে রেখে দিয়েছি। জুমার দিনে শর্ট শার্ট এবং জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায়, যেই প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ পর্যন্ত বাতিল হয়ে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এখন আপনারা বলবেন, হুজুর কি নতুন ওয়াজ শুরু করে দিলেন? আমি আপনাদেরকে বলে দিই, জিকির করতে হলে কিছু কন্ডিশন মানতে হবে, যেই কন্ডিশনটা আল্লাহ প্রদত্ত। এখানে ম্যাক্সিমাম লোকের পরনে এসে দেখেছি লুঙ্গি, এটা অত্যন্ত চমৎকার পোশাক। তবে আমি আপনাদেরকে বলি, বর্তমানে যে জিন্স প্যান্ট বাজারে এসেছে, এটা ম্যাক্সিমাম মুসলমানের জন্য বন্ধ, টোটাল নিষেধ। বলে হুজুর কেন? আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এটা হলো পুরুষের জন্য পর্দা। আমার দিকে তাকান সবাই, যুবকদেরকে বলছি, উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই সীমাবদ্ধতার মধ্যে বজায় রেখে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। ইচ্ছে করে যদি আপনি পোশাকটা নাভির নিচে নামিয়ে দেন, ওই দিক দিয়ে টাকনোর নিচে নামিয়ে দেন, আপনি আল্লাহর ফরজকে তরক করেছেন। এই পোশাক পরে আপনি নামাজ পড়তে যাবেন, আল্লাহ পর্যন্ত এই নামাজ পৌঁছাবে না বন্ধু। বুখারী শরীফ থেকে আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, তিনি কি করতেছেন? মসজিদের মধ্যে অবস্থান করতেছেন। জনৈক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি তার দিকে তাকায়া দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে ঝুলতেছে। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, আবার তিনি ওযু করে আসলেন। আসার পরে আবার তিনি নিয়ত বাঁধলেন, কিন্তু নিচের পোশাক কিন্তু টাকনোর উপরে এখনো উঠায় নাই। নবীজি আবার বললেন, তুমি নামাজ ওযু করে এসো। আবার তিনি ওযু করতে গেলেন নামাজ ভেঙে, আবার তিনি ওযু করে আসলেন। এর মধ্যে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বারবার আপনি কেন কথাকে বলছেন ওযু করার জন্য? আমার নবীজি বলেছেন, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে গো, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ মুসলমানের জন্য যে পোশাকের ফরজটা বেঁধে দিয়েছে, এই পোশাক থেকে, সেই ফরজ থেকে সে আউট হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় লজ্জার খবর হলো, এটা লজ্জার বিষয় নয়, জানার বিষয়। শুক্রবার দিনে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে 6 দিন নামাজ পড়ে না, সেও কিন্তু জুমা পড়তে যায়।
যাই কি যায় না? ম্যাক্সিমাম যুবক দেখবেন জিন্স প্যান্ট পরে, শর্ট শার্ট অথবা শর্ট গেঞ্জি পরে যায়। আমি নিজের চোখেও দেখেছি, যখন একজন ব্যক্তির উপর দিয়ে লম্বা জামা থাকে না, সে যখন রুকুতে যায় 100% পিছনের কাতার থেকে তার লজ্জাস্থানটা দেখা যায়। কথা বলেন না কেন? আমি কি ভুল বলতেছি? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, ইমানদার পুরুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে আপনাকে কি করতে হবে? উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে। যেই যুবক আল্লাহর অর্ডার কি উপেক্ষা করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার যৌবন যদিও সে তাগড়া জোয়ান হয়, তার যৌবন ধীরে ধীরে কমতে থাকবে। এখন আমাদের মধ্যে অনেক মেয়ে দেখা যায় অসভ্য। কথা কন না কেন? এমন ভাবে পায়জামাটা পরে হাতটা একটু পাড়ে একটু উঠাই, মাইন্ড করেন না, এর দূরে এই জায়গায় থাকে। কথা বলেন না, থাকে কিনা? মেয়েরাটা থাকার কথা একেবারে মুড়ার নিচে বন্ধ, মাথা থেকে পুরোটা ঢাকার কথা। মনে হয় যেন রাস্তার মধ্যে হাঁটু পানি এই পর্যন্ত, টাকনো এবং হাঁটুর মাঝামাঝি। আপনারা কথা কন না কেন? আপনারা কি দেখেন না? আমি শুধু একলাই দেখি, সবাই দেখেন না? যাবেন কোথায়? আমরা চারপাশে গজব আমাদেরকে ঘিরে ফেলেছে। কারণ আজকে দেখবেন মানুষ দিনের কাজের জন্য ডাকলে দেখবেন কেউ আসবে না, কেউ আসতে চাইবে না। দু চারজন ছাড়া সমাজের, তাও নিরহ দরিদ্র মানুষগুলো আগে আসে, বড় লোকগুলো টাকা খুঁটে পুরায়। আজকে বলেন যে যেই কোনো একটা আধুনিক গানের শিল্পী আসবে, এখানে কনসার্ট হবে, দেখবেন সাউল পর্যন্ত নিয়ে আসবে আপনার কাছে। এটার মানেটা কি জানেন? এটাই হলো কিয়ামতের সিমটম, এটাই হলো কিয়ামতের আলামত। যখন ইসলামটা পৃথিবীতে এসেছিল তখন ইসলামটা গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণ হলো পৃথিবীর মধ্যে শান্তি পরিপূর্ণ ছিল। ঠিক কিনা বলে? আবার এখন ইসলাম গরিব হয়ে যাচ্ছে। এই আমার দিকে তাকান, এই যে দেখেন যেই ছেলেগুলো টুপি ছাড়া আসছে, একটার মাথার চুল কাটার স্টাইল বালা না। আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, এটা রাগের বিষয় না তো। দেখেন এদের মাথা কিন্তু আল্লাহ বেলের মতো গোল করে বানাই দিছে। কি কইরা? কেউ বানাইছে বাবুই পাখির বাসা, কেউ বানাইছে দান ঝাড়ুন্না কুলা, কেউ বানাইছে এটার আবার সালুইন, কেউ আবার বানাইছে কানের গোড়াটারে ডিজিটাল রেল লাইন। এই বর্তমানে 100 থেকে 100 ইয়াং ছেলেদের মাথা থেকে ইসলাম সরে গেছে। চুল কাটার যে ইসলামের যে কন্ডিশন, সেই কন্ডিশন থেকে ছেলেরা কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। একটা বার খতিব সাহেবকে প্রশ্ন করেনি, একটা বার ইমাম সাহেবকে প্রশ্ন করেনি, হুজুর আমি যে স্টাইলে চুলটা কাটলাম এটা রাইট কিনা? অথবা বাবাও তো যাইয়া প্রশ্ন করে নাই যে বা হুজুর আমার ছেলেটা এইভাবে চুলটা কাটছে, আসলে কি রাইট কিনা? কথা বলেন না, আমি কি ভুল বলতেছি? ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্টটা পরে আসে উপর, এদিক দিয়ে নাভির কমপক্ষে 4 আঙ্গুল নিচে থাকে প্যান্টটা। আমরা যে পুরুষ একজন আরেকজনের দিকে তাকাতে লজ্জা বোধ করি, কারণ চোখের জিনা হলো দেখা। মনে রাখবেন, আপনি যদি চোখকে নোংরামি থেকে বাঁচাতে পারেন, আপনার নফসকে নোংরামি থেকে বাঁচানো সম্ভব। কারণ আপনি যখন চোখে কোনো কিছু দেখবেন, এটা কিন্তু চোখ থেকে স্থানান্তরিত হয়ে কিন্তু আপনার নফস পর্যন্ত পৌঁছে যাবে। তখনই একটা নারী এবং পুরুষ নোংরা কাজে লিপ্ত হয়। কথা বলেন না, আমি কি বাস্তব কথা বলছি না? আরে ভাই, তোমরা মুসলমান, ইসলামের মধ্যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। কারণ ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। থাক না, আজকে পড়ছে আর কি, অসুবিধা নাই। এটা হিসাব নিকেশ যদি মনে করে যে না এটা নাবির উপরে থাকবে, পড়বে, অসুবিধা নাই তো। যদি মনে করে যে না হুজুরের কথা অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী নাবির উপরে আমি রাখতে পারবো, তো জিন্স প্যান্ট পরেন, তবে নিষ্ঠার দিকে খেয়াল রাখতে হবে বেশি করে। বুখারী শরীফের মধ্যে আসছে যে যিনি ইচ্ছে করে কন্টিনিউ টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই ভয়ঙ্কর হাদিসগুলো শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আমার পোশাকটাকে টাকনুর উপরে রাখি, মনের অজান্তে এটা নিচে নেমে আসে গো নবী। যখন দেখি নিচে নেমে আসছে আমি তাড়াতাড়ি করে উঠাই পালাই।
এখন আমিও কি সাজার অন্তর্ভুক্ত হব গো? নবীজি বললেন, না না, যদি তুমি ইচ্ছে করে টাকনোর নিচে অহংকার করে ঝুলিয়ে ঝুলিয়ে না পড়ো, চলে গেছে তুমি উঠিয়ে ফেলো, তাহলে তোমার কোনো সাজা নেই, তোমার জন্য কোনো সাজা নেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি দেখতে পাইলেন পোশাকটা নাভির নিচে টাকনোর নিচে চলে গেছেন, সঙ্গে সঙ্গে তুলে ফেললেন। এটাকেই বলে তাকওয়া। কি এটাকে বলে ভয়। আমার দিকে তাকান। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ কথা দিয়েছেন, ঈমানদার হওয়ার পরে যদি তোমরা ভয় করতে পারো, তাহলেই তোমরা উভয় জাহানের সুসংবাদ প্রাপ্ত। তোমরা শুধু প্রেম করলা, ভয় করতে পারলা না, কখনোই তোমাদের সফলতা সম্ভব নয়। আল্লাহ কিয়ামতের দিন আমার দিকে তাকান, 3 শ্রেণীর মানুষের দিকে রহমত করবে না, ক্ষমা করবে না, তাদেরকে মায়া করবে না। হুজুর গো, এই 3 শ্রেণীর মানুষগুলো কারা? এর মধ্যে 1 নাম্বার হলো যুবক হোক বা বৃদ্ধ হোক বা মধ্যবয়সী হোক, যে অহংকার করে করে টাকনোর নিচে চেঁচিয়ে চেঁচিয়ে লুঙ্গি প্যান্ট পায়জামা পড়বে। নাউজুবিল্লাহ বলেন না। 2 নাম্বারটা কে? 2 নাম্বারটা হলো যে মানুষ ব্যবসা করে। কি করে? বর্তমানে নির্বাচনের আড্ডা দিয়া কি পরিমাণ জুলুম জানি ব্যবসায়িকরা সাধারণ নিরহ মানুষের উপর করেছে, তাদের উপায় থাকবে না কাল হাসরের দিন। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ কয়, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না, পাল্লিটা ঠিক রাখো। এখন তুমি লোভে পড়ছো, কাস্টমারও বিপদে পড়ছে, 5 টাকারটা রাখছো 30 টাকা, হিসাবটাও দিবা চুকি চুক। আমি আসছি পরে আসল জায়গাতে, একটু পরে যাইতেছি আসল জায়গাটা। 2 নাম্বার হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কৌশল করে কাস্টমার থেকে টাকা হাতিয়ে নেয়। বলে হুজুর 3 নাম্বার কে? 3 নাম্বার হলো সমাজের মধ্যে কিছু টাকাওয়ালা মানুষ থাকে, মানুষ যখন বিপদে পড়ে তাকে হাওলাত দেবা যেই কোনো মাধ্যমে দেয়, কিন্তু সুযোগ পাইলে আবার তাকে খোঁটা দিয়ে কষ্টও দেয়। কথা কয় না? আপনারা কইলে কোন না কইলেন, এটা হাদিস শরীফের কথা। বিন্দু পরিমাণ ভুল যাবেনটা কোথায়? এই পোশাকের সাথে যুক্ত, এই জন্য হাদিস শরীফটা বললাম। পুরুষ কি করতে পারবে না? বলে হুজুর তাইলে এই পোশাকটা আবিষ্কার করছে কে? এই পোশাক তো কোনো ইমানদার আবিষ্কার করেনি, এটা সূত্রপাত করেছে বেঈমানের। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আপনারা বুঝেন না? আমাদের জন্য সুন্নাত ছিল মেসওয়াক। যদি কষ্টটা হতো, প্রত্যেকটা নামাজের আগে রাসূল মেসওয়াক করার অর্ডার দিতেন। আমাদের কষ্ট হবে জন্য এত শক্ত নির্দেশনা দেননি, কিন্তু আমরা এই মেসওয়াকের মতো পবিত্র সুন্নাতকে ডিলিট করে দিয়েছি। কৌশলে বেঈমানেরা ব্রাশ ঢুকিয়ে দিয়েছে আপনার আমার হাতে। বাংলার আনাচে কানাচে ছিল ফুরকানিয়া মাদ্রাসা, মা বোনেরা সকাল হলে বাচ্চাদেরকে মাদ্রাসার দিকে পাঠিয়ে দিতেন। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। এখন মা বাবারা তাহাজ্জুদের উঠতে উঠে সাজে, মা বিশেষ করে মা ছেলেকে কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়ামে নিবে। এইটাও বেঈমানদের একটা অপকৌশল। নারীরা দেখবেন পাতলা পোশাক পরে হাঁটে, এই নারীরা হলো বেহায়া। আল্লাহর হাবিব বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গটা অন্য মানুষ দেখতে পায়, তোমরা মনে করবে এই নারী পোশাক পরিহিত নারী নয়, এই নারী ল্যাংটা উলঙ্গিনী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কো তোমার ঘাড় কত মোটা, তুমি কত পয়সার মালিক হইছো গো খালা, তুমি আল্লাহর অর্ডার মানো না। আল্লাহ কয়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইতেন। এই কই জানাম নেই না, আমি আসতেছি। আরে আল্লাহকে রাগ করে নি চলি যান, তা আল্লাহর কাছে ধরা হরি যাবো তো না। আল্লাহ কবে তুমি কি অস করছো, তোর মুসল্লি ছুটি গেছে কিনলেই ফিটা দিবা, আরে ধরি। আচ্ছা তাই ঠিক আছে, ওকে আসেন আমার দিকে তাকান। আমি বেশি আলজাল কথা বলার অভ্যাস নেই, আপনাদের যে কিন্তু দুর্বল, আপনাদেরকে মজা দেওয়ার জন্য একটু মাঝে মাঝে ব্যতিক্রম কথা বলি, এটাই উদ্দেশ্য, অন্য কিছু নয়। আল্লাহ কয় মহিলাদেরকে ঘরে থাকতে, ওই জাহিলি যুগের নারীদের মতো নিজের রূপটা বাইর হইয়া অন্য কোন পুরুষকে দেখাইতে আল্লাহ না করছে। ঠিক, আপনাদের এলাকার মা বোনেরা নিশ্চয়ই পর্দা করে না? কারণ পাহাড়ি এলাকার মানুষ, তারা নিশ্চয়ই পর্দা করে। যদি তারা পর্দা করে তাদের জন্য ওয়েলকাম, আর যারা পর্দা করেন না তাদের জন্য একটু ওয়াজ। ঠিক না ঠিক?
আল্লাহ কি বলছে? নারীদেরকে ঘরে থাকতে বলছে, কি করতে বলছে? তার মানে পর্দায় থাকতে বলছে। বলো হুজুর আমরা কি চার পায়ের জন্তু নিয়ে আমরা ঘরে থাকবো? হ্যাঁ বের হবেন, আপনি পর্দা নিয়ে বের হন, এমন ভাবে বের হন আপনার বডিটা কেমন এটা কোনো পুরুষ যেন অনুভব করতে না পারে। এমন বোরকা পরে কষাই দেখলে বুঝবো বডির উপর নিচে কয় মন গোস্ত। ঠিক ঠিক। আরে আমি আপনার হাসাই, এটি লজ্জা থেকে বলছি, আমার মুসলমান মা বোন তো এমন বোরকা পরে ইমাম সাহেব তার দিকে তাকাইলে আরেকবার খাবারের দাওয়াত দিলে ইমাম সাহেব যাইতে লজ্জা বোধ করবে, কারণ লজ্জা সব সময় থাকে চোখে। লজ্জা কোথায় থাকে? বোরকা পরবেন আপনি নিজেকে আবৃত করার জন্য, কি বলেন দাদা ভাই? কিন্তু আপনি এমন বোরকা পরেছেন, এমন ভাবে পিছন দিক দিয়ে একটু ছবি তুলতে বলবেন আপনার বান্ধবীকে যে আমি বোরকাটা পরেছি, বোন তুই একটু ছবি তোল। আমি কিন্তু কাউকে খাটো করে বলছি না, বাস্তবতা বলছি। এই নারীদের কথা এই জন্য বলছি, এটা মেরাজের চাঁদ। আল্লাহর হাবিব যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করলো, জাহান্নামের দিকে যাইয়া দেখলেন বন্ধু শুধু ধনী ধনী মানুষ আর মহিলা। নাউজুবিল্লাহ বলেন না। শুধু পৃথিবীর যারা বড়লোক এই মানুষগুলো আর মহিলা। জান্নাতের দিকে নবীজি তাকায়া দেখলেন জান্নাতের মধ্যে শুধু পুরুষ আর গরিব মানুষ। মহিলাদের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। আমি বলবো একটা ছবি তুলবেন, বলবেন বোন একটা ছবি তোল, আমি দেখবো আমাকে কেমন লাগে। আপনি নিজে ছবি পিছন দিক দিয়ে একটা পিকচার তুলে তাকাবেন, যদি সত্যিকারই আপনার মধ্যে ন্যূনতম ঈমান থাকে, আপনার ছবি দেখলে আপনার কাছে লজ্জা লাগবে। কথা বলেন না কেন? নারী হচ্ছে ফুল, এটা ফুলদানিতে সবচেয়ে বেশি মানায়। কথা কন না কেন? নারীরা হলো ফুটন্ত গোলাপের মতো ফুল। আপনারা দেখবেন যেই নারীটা পর্দা করে, যেই নারীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নারী শরীয়তের সীমারেখা মেনে চলে, দেখবেন ওই নারী সম্পর্কে কোনো কথা বললে সমাজের নারী পুরুষ সবাই বন্ধু খেপে যাবে। সাবধান, লাগাম টেনে কথা বলো। ওই নারী আমাদের গ্রামের জন্য গর্ব, ওই নারী আমাদের গ্রামের জন্য রহমত। তার মতো একটা বউ যদি আমার ঘরে পেতাম, আপনি কেমন করে এমন বউ পাবেন? পাবেন না। কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি পর্দাশীল মেয়ে তৈরি করতে পারেন, প্রত্যেকটা ঘরে ঘরে অটোই পর্দাশীল বউ চলে আসবে। আপনার মেয়েকে পাঠান পেন্সিল শু পরে শপিং কমপ্লেক্সে, মেয়ের ক্ষেত্রে শপিং কমপ্লেক্স আর বউয়ের ক্ষেত্রে অত্যন্ত পর্দাশীল, তাহলে আপনি সঠিক বিবেচনা কম বাবা হতে পারেননি। কথা বলেন না কেন? আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা গো পর্দা করে চলো, পর্দা ছাড়া কোনো উপায় নেই। আমার বন্ধু হযরতে আব্দুল্লাহ আসতেছে নবীজির কদমে, মাইমুনা সহ বন্ধুরে আমার আরেকজন ছিলেন নবীজির দরবারে। যখন আব্দুল্লাহ আসতেছে তখন আমার নবীজি বললেন তোমরা আত্মগোপন করো। খেয়াল করবেন হাদিস শরীফ, তোমরা কি করো? তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আসতেছে, আব্দুল্লাহ তো অন্ধ। আমার নবীজি বলেছেন আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নও। তার মানে আপনার বাড়ির আঙিনা দিয়ে যদি কোন অন্ধ মানুষ চলে যায়, আপনি চুকি দিয়ে অন্ধ মানুষের, অন্ধ পুরুষের দিকে দৃষ্টি দিতে পারবেন না। আপনার স্বামীর ক্ষমতা নাই, কলা পাতা দিয়ে আপনার বাড়ির আঙিনাটা বেড়া দিয়ে দিয়েছে, নতুন জামাই হেঁটে যাচ্ছে, আপনি কলা পাতার পাক দিয়ে নতুন জামাইয়ের দিকে দৃষ্টি দিতে পারবেন না। কারণ বন্ধু আমি আগেই বলেছি সবকিছুই ওই চক্ষু থেকে। কথা বলেন না কেন? ফেসবুকে দেখবেন, গতকালকে গত পরশুদিন ফেসবুকে দেখলাম 3 বাচ্চার মা, স্বামী বিদেশে থাকে, এসআইর সাথে প্রেম করে 3টার মা বিয়ে করে ফেলেছে। দেখছেন নি? অথচ জামাই বিদেশে। কত স্বামীর কোটি কোটি টাকা নিয়ে অন্য পুরুষের গলায় ঝোলে, আজকে শুধু উকি আর ঝুঁকির কারণে। চোখটাকে যদি কন্ট্রোলে রাখতো তাহলে কিন্তু নারীরা কখনোই এমন ফাঁদে পড়তো না। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবীজি বলেছেন একজন ভাবি তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন না। অন্য বেগানা পুরুষ তাক দূরের কথা,
আল্লাহ রাসূল নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য বলেছেন, যাদের স্বামী কাছে নেই, যাদের স্বামী বিদেশে আছে, অথচ স্ত্রী এই জেলায় আছে, স্বামী চাকরির কারণে, জীবন জীবিকার কারণে অন্য জেলায় আছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফ থেকে প্রমাণ। আল্লাহর হাবিব বলেছেন, তোমার স্বামী বাড়ি আসা না পর্যন্ত তুমি সুন্দর জামা পরিও না এবং সাজগোজ করিও না। তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য, কারণ তোমার স্বামীর সন্তুষ্টিতেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। বেপরদাশীল নারীরা রাতের অন্ধকারে স্বামী যখন তাকে বিছানায় ডাকে, অনেক সময় সে স্বামীর ডাকে সাড়া দেয় না। ঠিক এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা। বন্ধু, আপনারা আমার দিকে তাকান। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কোন নারীকে তার স্বামী সারাদিন পরিশ্রম করলো, জীবন জীবিকার তাগিদে তার জন্য, তার ফ্যামিলির জন্য ঘুরলো, রাতের অন্ধকারে সে যখন বিছানায় গেল, স্ত্রীকে আদর করে কাছে ডাকলো, স্ত্রী মুখটা ঘুরিয়ে অন্যদিকে চলে গেল, স্বামী কলিজাটা ফাইটা খান খান হয়ে গেল। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লানতের ফেরেশতা ওই নারীর জন্য পৃথিবীর বুকে পাঠিয়ে দেয়। ওই যতক্ষণ না পর্যন্ত সকাল না হয়, ওই রাত্র থেকে ওই নারীটাকে শুধু ফেরেশতারা লানত দিতে থাকে, ওই নারীকে অভিশপ্ত বলে ঘোষিত করা হয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। নারীদের পর্দা করতে হবে বেশি করে, আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে। আপনি স্বামী হয়ে স্ত্রী বন্ধু এলোমেলো ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, আপনি কিন্তু তার আপনার স্ত্রীর দিকে নজর দিচ্ছেন না, তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি। বাঁচার উপায় নাই। আপনি ফরেজগার স্বামী, কিন্তু বউ এলোমেলো চলছে, আপনার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলেছেন, নারীরা হলো গোপনীয় জীব, তারা গোপনে থাকবে, তাদের সর্বোচ্চ সম্মান থাকবে। যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে, তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা তো জানেন না, নারীকে শয়তান মনে করে রশি। কোন শয়তান যদি কোন পুরুষকে, চরিত্রবান পুরুষকে যদি ঘায়েল করতে চায়, কোন সুপুরুষের গায়ে যদি কলঙ্কের কালি লাগাইতে চায়, তখন শয়তান কোনোভাবে ফাঁদ ফেলতে পারে না, একটা নারীর মাধ্যমে ওই পুরুষের গায়ে, সাদা গায়ে কালো দাগ লাগাইয়া দেয়। এই জন্য নারীদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়িও যেতে পারবেন না। স্বামী অনুমতি দিলে এই বাড়ি থেকে ওই বাড়ি যাবেন, তবে পর্দা করে, পর্দা ছাড়া নয়। কারণ কার নজর কেমন আপনি কখনোই বলতে পারবেন না। আরো ভয়ঙ্কর খবর আছে বন্ধু, নারীরা বর্তমানে পুরুষের পোশাক পরে। আপনারা দেখছেন কিনা জানি না, এখন দেখবেন ম্যাক্সিমাম নারীর পরনে দেখবেন পুরুষের জুতা। কথা কন না কেন? আমি ভুল বলছি না, কিন্তু আমি দেখেই বলছি, ম্যাক্সিমাম নারীর পরনে। আপনারা দেখেন, আমরা তো পুরুষ, ওনারা মনে করতে পারে যে হুজুরে পুরুষ দেখে মনে আমাদেরকে বেশি বলতেছে। না, আমি আপনাদেরকে বলি, আমরা পুরুষ মানুষ, মার্কেটে গেলে আমাদের একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা শার্ট, একটা পায়জামা, একটা প্যান্ট, এই তো আমরা পুরুষদের। আর শপিং মলে গেলে যেদিকে তাকাবেন শুধু নারীদের জিনিস। কতটা ধ্বংস হয়েছে নারীরা, কতটা পথভ্রষ্ট হয়েছে তারা, কতটা অভিশপ্ত হয়েছে, কতটা লানত প্রাপ্ত হয়েছে। নারীদের জুতাগুলো অত্যন্ত ডিজাইনেবল। আপনি চাইলে সর্বোচ্চ হাই হিল পড়তে পারেন, মিডল হিল পড়তে পারেন, আবার ফ্ল্যাট পড়তে পারেন। পারেন না? নারীরা পড়তে পারে না? তাদের কোয়ালিটির কোনো শেষ। এত সুন্দর সুন্দর ডিজাইনেবল জুতা ছেড়ে তাদের নজরটা পুরুষের জুতার দিকে। ঠিক আছে, দেখি তো। কথা কন না কেন? ভুল বলছি? গেল একটা। এবার আসেন, এবার আমার দিকে তাকান। আমি বাস্তবতা বলছি, আপনারা হাসছেন না। যারা এডি করে, কেউ হইলে আপনার নাতনি, নাইলে আপনার ওয়াইফ, নাইলে আপনার পুত্রবধূ, বাচ্চা থাকার উপায় নাই। এক গুছারে আরেক গুছা সোজা আট কইবেন, সুযোগ নাই। কি কেউ ভুল কইছি? ফরান্ডা খুইলে হাসি দেন কিল্লাই, আইতে আসি বাস আন্নেলাই তুলি রেখছি আই। কারণ আন্নে হেতনে সারি দিছেন, এল্লাই হেতনে ফাকনা গজাই উড়ালতেছে। আপনি যদি হেতনের না হয় উগ্গার রশি লাগাই দিতেন, বড়ি লাগাই দিতেন, হেতনে এত দূর যাইতে ইত্যানো। কথা কন না কিল্লাই? এবার দেখেন তাদের বলে, হুজুর আপনি এত কিছু জানেন কেমনে? আমার ফ্যামিলির কোনো মহিলা ঘর থেকে বের হয় না, কোন বউ। তাদের জুতা থেকে ঠোঁটের লিপস্টিক পর্যন্ত তারা যা চায় সব মার্কেট আমি করি।
বিশ্বাস করেন আপনারা? সব মার্কেট আমি করি, আমি যেটা এনে দিবে এরাই বলবে এটাই আলহামদুলিল্লাহ। আমি নারীদের, আমাদের আইটেমের চাইতে নারীদের আইটেম আমার মুখস্থ। আমি আমার জিনিসটা ভালো করে কিনতে পারবো না, কিন্তু মহিলাদের জিনিসটা আমি চিনে বুঝে ভালো করে কিনতে পারবো, কারণ আমার এক্সপিরিয়েন্সটা এত হার্ড হয়েছে। কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় পরিবার। কথা কি বুঝতে পারছেন আমা? নারীদের এত সুন্দর সুন্দর 3 পিস, 1 পিস, 2 পিস আছে না নাই? আছে। কথা কন না কেন? কত ধরনের পায়জামা সব ছেড়ে দিল বন্ধু। আফসোস লাগে, দুঃখজনক হলেও সত্য। ছেলেদের একটা জিন্স প্যান্ট তার লোকটা সামলাতে পারলো না। ম্যাক্সিমাম নারীর পরনে দেখা যায় জিন্স প্যান্ট। বলে হুজুর এই উদাহরণটি কেন দিলেন? হাদিস শরীফ থেকে দিয়েছি, আমার মন গড়া দেয়নি। আল্লাহর হাবিব বলেছেন, যেই নারী পুরুষের পোশাক পরবে এবং পুরুষের মতো চলাফেরা করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই নারী হলো মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এই দেখেন আমার দিকে তাকান, এই মর্দা মহিলার জন্য ভয়ঙ্কর খবর দিয়েছেন রাসূল। ওই মর্দা মহিলার জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ করে রেখেছেন। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। কথা বুঝেন নাই? আমি বুঝাই আপনাদেরকে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, রক্তপুঞ্জ মানিক বোঝেননি? একজন জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। এটা কেমনে সিস্টেম করা হয়েছে জানেন? আপনার জাহান্নামী যারা হবে, পাপী যারা, তারা তো জাহান্নামী। জাহান্নামী যারা হবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল রিসেপশনের ব্যবস্থা আছে। নাউজুবিল্লাহ বলে। কেমন জানেন? একটা জাহান্নামী একেবারে তার বডিটা পৌঁছে লিকুইড হয়ে যাবে, এদিক দিয়ে আরেকটা জাহান্নামীর বডিটা তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বুঝে নেবেন। একটা জাহান্নামীর এই বডিটা কি হয়ে গেছে? পৌঁছে গেছে, গলে গেছে। লিকুইড বুঝো না তোমরা? যেমন লিকুইড বলতে আপনার ওই যে ইয়া খান না, জুস, জুস, তরল। তরল কেড়ে কইছে? মাশাআল্লাহ, চমৎকার কথা বলেছেন। তরল, একবারই নরম। ঠিক এইরকম হয়ে যাবে। আরেকটা জাহান্নামীও এতক্ষণ লিকুইড ছিল, তার এই লিকুইড বডিটাকে, যেই বডিটা তৈরি হয়েছে তাকে খাবারটা দেওয়া হয়েছে। বন্ধু, যেই নারীটা সিম্পল একটা পুরুষের জোতা পড়েছে এবং যেই পুরুষ নারীদের সিম্পল একটা জিনিস ব্যবহার করেছে, ম্যাক্সিমাম পুরুষদেরকে, ম্যাক্সিমাম ইয়াং ছেলেদেরকে দেখা যায় এই সাইডটাকে ডিজিটাল পিস্টাল রেল লাইন করেছো, মাথার চুলগুলোকে উঁচু করেছো, এগুলো সামনে চলে আসে। এই জন্য নারীদের ব্যান দিয়ে এটারে থামাইছো। রাস্তায় দেখি তো, কই অহন কইতাম না, সময় মতো কমু। কি করবো? সময় মতো কমু। আজকে সময় পাইছি রে। তোমরা যারা এই নারীদের জিনিসটা ইউজ করেছো, তোমরা অভিশপ্ত। নবীজি বলে গেছেন আজ থেকে 1450 বছর আগে। নাউজুবিল্লাহ বলেন না? নারী যেই পুরুষের পোশাক পরবে, পুরুষ নারীর পোশাক পরবে, উভয়কে লানত দিতে হন না কেন, আপনি ইমানদার হিসাবে বিবেচিত হবেন না এবং সকল ধরনের নোংরা কাজ থেকে নিজেকে আপনি আড়াল করতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাই রাখে। সুবহানাল্লাহ কয় না? নামাজ মানুষকে খারাপ কাজ থেকে কি করে? বাঁচাই রাখে। এখন আপনি নামাজ পড়ার পরেও যদি আপনি খারাপ কাজ করেন, তাইলে মনে করতে হবে আপনার নামাজটা 100% হয়নি, কোথাও না কোথাও ত্রুটি আছে। এজন্য বলছি কি, ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, আমি একদিক থেকে আরেক দিকে চলে গেছি। আমার দিকে তাকান, আমরা যাব কোথায়? কবরে। আল্লাহ বলেছেন, যখন তুমি, অপরাধীরা যখন বিপদে পড়বে, আমি তাদের জন্য কোনো সাহায্যকারী আল্লাহ রাখেননি। এবার দেখেন, এই কিন্তু আপনি যে ওখানে যাবেন দৌড়ে পালাতে পারবেন না। কি করতে পারবেন না? ওই যে 2 সিসি ক্যামেরার খবর নাই, কিন্তু দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে ঠিকই আমরা ভয় পাই। 2টা সিসি ক্যামেরা আছে, জানেন নি? এটা নাম কি? কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। অস্বীকার করা যাবে? কোন সুযোগ
চিরস্থায়ী সিসি ক্যামেরা দিয়ে সবকিছু ধারণ করা হচ্ছে, আপনি কি করছেন আর কি করছেন না, ঠিক না ঠিক? এদিকে তো এটা আছেই। আল্লাহ আবার স্পেশালি ঘোষণা দিয়েছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কথা কিন্তু বুঝে নেবেন, আল্লাহ কিন্তু বলছে, আমি আমার আল্লাহর বান্দার উপর জুলুম, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো উদ্ধারকারীও রাখেন না। আল্লাহ কিন্তু আগে জানাই দিছে খবর, আপনি জানেন না, এটা আপনার দোষ। আপনি জানেন না, এটা কার দোষ? এই একদিকে দোষ, আরেকদিকে আল্লাহ বলেছেন, এটা তো আছেই, তোমরা কিন্তু এমনি এমনি ছেড়ে দিব না। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সব আল্লাহর পাকড়া বড় শক্ত, আল্লাহ ধরবি খুব শক্তভাবে, হিসাবটাও নিবি খুব শক্তভাবে। দুঃখজনক হলেও বন্ধু সত্য রে, ওই যে পর্দাশীল বেপর্দাশীল পুরুষ এবং নারী, বেনামাজি, অন্যায় অপরাধ করনেওয়ালা বান্দা বান্দিগুলো সবগুলো মিলে তারা পাপী হয়ে গেল। ও বন্ধু, তাদের জন্য কত ভয়ঙ্কর খবর দেখেন। এই জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো তার পায়ের মধ্যে আগুনের এক জোড়া জুতা বানাই দেওয়া, পরাইয়া দেওয়া হবে। নাউযুবিল্লাহ। যেরকম না, নাউযুবিল্লাহ। আগুনের জুতা পরতে পারবেননি। পৃথিবীর আগুনের মতো নয় রে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, আমার নবী বলেছেন, ওই আগুনের জুতা পৃথিবীর আগুনের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগুনটাকে উত্তপ্ত করেছে। 1000 বছর তাপ দেওয়ার পর এটার রং হয়ে গেছে লাল। আল্লাহ কয়, না না, এই যে 1000 বছর তাপ দিয়ে তো হিংস্র করেছে আগুন রে, এই হিংস্র আগুন দিয়ে হবে না, এটাকে আরো বেশি বৃদ্ধি করতে হবে। আল্লাহ আরো 1000 বছর তাপ দিলেন, আগুনটার রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ বলেন, না না, আগুনকে আরো হিংস্র করতে হবে। আরো 1000 বছর বন্ধু আগুনকে তাপ দিল। তাপ দেওয়ার পরে আগুনটা হয়ে গেছে কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে একবারে হিংস্র করে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছে। কারণ বলে, হুজুর আল্লাহ এত কঠিন কেন? আল্লাহ কঠিন হবে আপনার আমার কর্মের কারণে। আপনি সুদ খাইয়া আরেক ফকিরকে আরো নিঃস্ব করে দিয়েছেন। আমাদের এলাকার মধ্যে অনেক গরিব মানুষ ভিটামাটি হারে এখন মিসকিন, সুদখোরদের তাণ্ডবে। সমাজের মধ্যে কিছু ভূমিদস্যু থাকে, গরিবের জায়গাটা সুন্দর, এটা দখল করে তাকে আউট করে দিয়েছে। আছে না নাই? অনেকে দেখা যায় একজনে ফসল করছে, সময় হয়েছে, পাকছে, সে জোর করে কেটে নিয়ে গেছে। আছে না নাই? আপনি তো আল্লাহর কথা চিন্তা করেননি, আপনি তো ভয় করেননি, হিসাব দিতে হবে সেই চিন্তা করেননি। এই পৃথিবীর বুকে মানুষের মনে যা চায় বন্ধু তাই তো খেতে পারে। ওই মানুষের যখন তৃষ্ণা লাগে, অনেক বেশি পরিশ্রম করে সে পানি দিলে কিন্তু পানিটা খায় না, কয় এই পানিতে আমার কলিজা ভিজবে না, ফ্রিজিং করা পানি দাও, ঠান্ডা পানি দাও, আইস দাও। আইসটা যখন দেয় বন্ধু একটু মিশিয়ে, তখন আপনি খাইলে সাময়িক সময়ের জন্য আপনার শান্তি মিলে। বন্ধু, জাহান্নামে তো ভয়ঙ্কর। ও বন্ধু, পাপ করো না, পাপীদের জন্য তো ভয়ঙ্কর জায়গা বরাদ্দ করা আছে। তুমি পানি তো খাইতে পারবা না, খাইতে পারবা না। পানিটা তোমার এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, তোমার ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। জোরে জোরে নাউযুবিল্লাহ। কি হয়ে যাবে? নরম হয়ে তোমার ভিতর থেকে সবকিছু বের হয়ে যাবে। ওই যে একটু আগে বলেছি, হাদিস শরীফের মধ্যে সে জাহান্নামীরা যখন খাবার খাইতে যাবে, মুখরোচক কোনো খাবার মিলবে না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, তিনাতুল খাবাল তোমাদের নসিবে জুটবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো? নবীজি বলে দিয়েছেন, এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ, এটা তোমাকে কন্টিনিউ ভক্ষণ করতে হবে বন্ধু। আরেকটা খাবার এসেছে কোরআনের মধ্যে, যেটার নাম হলো বন্ধু জাক্কুম। এটা এতটা ভয়ঙ্কর, এই জাক্কুম তোমার এতটা ভয়ঙ্কর, এই বর্তমানে যদি এই মাহফিলের মাটি যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো শস্য জন্মানো যাবে না। এত ভয়ঙ্কর খাবার বেনামাজিদের জন্য, সুদখোরদের জন্য, ঘুষখোরদের জন্য, জালেম অত্যাচারীদের জন্য, যারা ইসলামের বিধানকে অমান্য করে নিজের দাপট খাটিয়ে বন্ধু নিজের আধিপত্য বিস্তার করে জীবনযাপন করেছে, তাদের জন্য এটা বরাদ্দ।
এটা মুখের সামনে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ একটু যদি পেটের ভিতরে যায় রে, সবগুলো বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো এই পৃথিবীর বুকে তুমি সুযোগ খুঁজে পাও, আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, তুমি মানুষ মরতে পারবে না। পিপল উইল নট ডাই, দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন বান্দা ওয়া মা হুমান হাবিগাইবিন, সেখান থেকে বান্দা অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাইতেও পারবে না। কি করবেন সেদিন? উপায় আছে? জাহান্নামের ভয়াবহতা নিয়ে যদি আলোচনা করে সহ্য করতে পারবেন না। এত ভয়ঙ্কর জাহান্নাম, এত মারাত্মক হবে পরিবেশ পরিস্থিতি। বন্ধুরে আমার, অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এই যে খতিব সাহেব পাশে বসে আছেন, ইমাম সাহেব পাশে বসে আছেন, তাদের সাথে বেশি বেশি করে কমিউনিকেশন রাখবেন। সুযোগ পাইলেই তাদের কাছে চলে যাবেন, তাদের কাছ থেকে ট্রেনিং নেবেন। রাস্তায় কোনো মুসলমান দেখলেই সালাম দিয়ে দিবেন। যখন ঘরে আপনার ঘরে তরকারি রান্না করবে একটু জোল বলবেন বিবিকে বাড়াই দিতে, পাশে গরিবের ঘরে যেন দিতে পারেন। মানুষ যখন মারা যাবে তার জানাজা অংশগ্রহণ করবেন। কেউ যখন ডাক দিবে তার ডাকে সাড়া দিবেন। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝে আসছে? বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, সামাজিক বন্ধনে নিজেকে আবদ্ধ করে নিজের জীবনটাকে বদলে দিবেন। মা বোনদেরকে পর্দায় রাখবেন, আপনারাও পর্দায় থাকার চেষ্টা করবেন। আর এইরকম মাহফিল, মানুষ যদিও আপনাদের কম, উপস্থিতি যদিও কম, কারণ আপনারা পাহাড়ি এলাকার মানুষ কম মনে হয় এখানে, তাতে আমার মন খারাপ হয়নি। তবে আপনাদের যে মনোযোগ সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা একেবারে নিবিড়ভাবে পলকহীন দৃষ্টি দিয়ে আপনারা আমার কথাগুলো শুনেছেন। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে রাসূলের সাথে প্রেম করবেন। প্রেম মানে রাসূলের আদর্শ। প্রেম মানে কি? রাসূলের আদর্শ। তাহলেই আপনার পক্ষে সফলতা আসবে। শোনেন, আপনি শুধু সুন্নি জামাত করলে চলবে না, আপনার আওলাদকেও সুন্নি জামাতের আওতায় আনতে হবে। কি করতে হবে? আমাদেরকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? 3টি বিষয়। একটি হলো নবীর প্রেম, আরেকটি হলো নবীর আহলে বাইত পরিবারের প্রেম, আরেকটি হলো কোরআন তেলাওয়াত। বিশেষ করে শয়তানি এবং বেঈমান কাফির মুশরিকদের সংস্কৃতি থেকে দূরে থাকবেন। এখন বর্তমান ছেলেরা যা করছে সব ইহুদিদেরকে দেখে, অথচ ইহুদিরা আমাদের মুসলমানদেরকে ফিলিস্তিনি ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন না কেন? আবার নতুন করে মধ্যপ্রাচ্যে ওই যে আপনার সাদা সাদা কুকুরগুলো আছে না, কুকুরগুলো কিন্তু বিভিন্ন দেশের সাথে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, তাই না? সম্মানিত উপস্থিতি, ইহুদি নাসারাদেরকে ফলো করা যাবে না, কারণ তারা চিরকালের জন্য, অনন্তকালের জন্য তারা জাহান্নামী। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। আর উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। মুত্তাকিনদের জন্য আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইস, আল্লাহ বলবেন তোমরা জান্নাতে চলে যাও। আর যারা কাফের বেঈমান মুশরিক তাদেরকে বলবো ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। বাঁচানোর কোনো সুযোগ কারোরই নেই। শোনেন, রাসূলকে কেন বলছে বারবার ধারণ করতে? আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য স্টিল অবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। কি লাভ হবে? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সব, কিন্তু তারপর আমাদের জন্য 2টা নিয়ামত দিয়েছেন। একটা হলো ল এন্ড লাইট। ল হলো আল্লাহর কোরআন, দা হোলি কোরআন, যেটা বিজ্ঞান এখান থেকে বের হয়েছে। আরেকটা হলো ল এন্ড লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, আরবিতে বলা হয় নূর। এই নূরটা হলো আপনার আমার প্রাণের নবী। ওমা কথা দিয়ে কয় না কেউ? নবী কি মাটি না নূর? নবী মাটি হবো কেমনি? নবী সৃষ্টির আগে তো কিছু সৃষ্টি হয়ই নাই।
হইছে? নবী সৃষ্টির আগে তো কিছু সৃষ্টি হয় নাই, তো নবী মাটি না কি? মাটি তো হতে পারে না, পারে? I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু, আমি নবীর নূর মোবারক থেকে। রাসূল বলেছেন I was a prophet when Adam was mixture of water and mud. নবী বলেছেন আমি তখনও নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, পানি এবং কাদা মাটির মাঝে, তখনও আপনার আমার নবী নবী ছিলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, বলবো, of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. তিনি বলেছেন পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল, সাকসেস। সুবহানাল্লাহ। আর জোরে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন, 100 জন প্রভাবশালীর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে সর্বশ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেঈমান কাফেররা পর্যন্ত নবীকে নিয়ে প্রশংসা করেছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এলেম কালাম ছাড়া কিছু মৌলবী বের হয়েছে, নবী সম্পর্কে যা ইচ্ছা তা বলে, আল্লাহর ওলি সম্পর্কে যা ইচ্ছা তা বলে। ঠিক না ঠিক? আর জোরে বলেন না কেন? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কেন বললাম? আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। কিছুদিন আগে আমাদের একজন সিনিয়র আলেম, ওনার সাথে এক ভদ্রলোকের দেখা হলো। তিনি একজন লয়ার। তিনি হাদিস শরীফ সম্পর্কে যখন জানতে পারলেন সেটা রাসূলের। কার? এক কথায় কার? রাসূলের। তখন ওই ভদ্রলোক কিন্তু লয়ার, দেখেন কত বড় পৌঁছা, তার বিবেক একেবারে নষ্ট হয়ে গেছে। সে বলতেছে তো হাদিস যদি নবীর হয় তো নবী তো একজন মানুষ মাত্র। নাউজুবিল্লাহ বলেন না। সেই ভদ্রলোক কি বলতেছে? নবী একজন মানুষ মাত্র, তো ওনার কথাতে বল থাকতে পারে না? আরে নাউজুবিল্লাহ বলতে পারেন না? নবীজির কথা যদি বল হয়, তোমার মতো কলিমুদ্দিনের ফলা সলিমুদ্দিনের কথা নি সত্য না? কথা কন না কেন? আরে কি একটা বাপ দেখায় জানেননি? কোরআন শরীফটা চাইয়া চাইয়া পড়ে, কি করে? কথা কয় না। কি একটা নমুনা ধরে জানেননি? কোরআন শরীফটা চাইয়া চাইয়া পড়ে। এটা যে লেখা হয়েছে, কৈথিকা লেখা হয়েছে, এটা জানোনি তোমরা? নবীর যে নবীর কথা বলো তো হইতে পারে, শুধু হাদিস না, কোরআনও নবীজির জবান দিয়ে আইছে। নবী মক্কায়, কোরআনও মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। নবী মদিনায়, প্রত্যেকটা সূরার নাম মাদানী। আপনারা জানেন কিনা জানি না, নবীজির কাছে কোরআন আল্লাহ লেখা পাঠাই নাই, ওহির মাধ্যমে পাঠাইছে। সুবহানাল্লাহ কোন? তার মানে নবীজির জামানায় কোরআন লিখিত ছিল না। আবু বকরের জামানাও কোরআন লিখিত, হযরত ওমরের জামানাও কোরআন লিখিত, হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআন লিখিত হয়েছে। তাহলে বুঝেন আগের কি সব মিথ্যা ছিল? সন্দেহ ছিল? যে এটাই কইছে নবীরও, যেহেতু তুমি একজন মানুষ, এই নিয়ে মানুষ হয় কেমনে? আমার নবী বলতেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ তো হাত তোলে না, কারণ নবীর মতো বলতে গেলে সে দুনিয়া থাকবো নি। কথা কন না কেন? নবী নিয়ে আলোচনা করলে, নবীর শান-মান নিয়ে আলোচনা করলে আমি গাজী সুলাইমান না, পৃথিবীর সব সুন্নি জামাতের আলেম শেষ হয়ে যাবে, নবীর শান শেষ। কারণ এটা আল্লাহর মনোনীত প্রিয় হাবিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীকে আমাদেরকে আপন করে ধরে নিতে হবে। নবীকে যখন আপনি ভালোবাসবেন, আপনি গ্রহণ করবেন, তখনই হবেন আপনি সুন্নি জামাত। আর এই সুন্নি জামাতই হলো শ্রেষ্ঠ দল। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। এটাই হলো শ্রেষ্ঠ দল। এটার জন্য জান্নাতের খবর নবীজি দিয়ে গেছেন, আর বাকিগুলার জান্নাতের খবর নবীজি দেন নাই। সম্মানিত উপস্থিতি, ওমা অনেক কথা বলে ফেলেছি। তাবারুক আছে, তাবারুক আছে, ইয়া বিরানি আপনাদের জন্য তারা তাবারুকের ব্যবস্থা করেছেন। আমি একটু জিকির করব, জিকির করে রাসূলকে দাঁড়ায় সালাম দিব। আপনারা কি সালামের পক্ষের না বিপক্ষের? মনে রাখবেন। আমার দিকে তাকান। আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন অতুআযিরহু ওয়া তুওয়াক্কিরহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা রাসূলকে জাস্ট সম্মান করছি কারণ ইনি হচ্ছেন শ্রেষ্ঠ সম্মানের মালিক। কথা কন না কেন? আচ্ছা কোন তো নবী ছাড়া আর কেউ কি সম্মান করা যায়?
যদি করি নিচে, কি নবীর উপরে কেউ হতে পারে না। আপনার ভালো না লাগলে আপনি দিন না সালাম, কিন্তু যারা নবীকে ভালোবাসে, এক একজনের ভালোবাসার বহিঃপ্রকাশ এক এক রকম। আপনি তো তার গায়ে কলঙ্ক দিতে পারেন না। ঢাকা গাজীপুরে এক ভদ্রলোক, আপনারা মিডিয়াতে দেখছেন কিনা জানেন, এখানে ইয়াং ছেলেরা হয়তো দেখতে পারে, ইন্টারন্যাশনাল যমুনা টিভি, সময় টিভি, এন টিভি, আর টিভি, সব টিভিতে আসছে। এক ছেলে গাজীপুরের, সে ভাত খায় না, কন্টিনিউ খেজুর খায়। কামান নবীর প্রিয় খাবার খেজুর, আমি যতদিন বাঁচবো খেজুর খেয়ে বাঁচবো। সে তো নবীর সাথে প্রেম করে খাচ্ছে, এখন আপনি কি তাকে বেদাতি বলবেন? বুঝে নিতে হবে, বিবেকবান হতে হবে, কথা যা ইচ্ছা তা বললেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে কবুল করে নিক। আজকের এই মাহফিল যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সবার জন্য নাজাতের জরিয়া করেন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে অনেক দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে। না হয় আরেকটু আলোচনা করতাম, আপনারা যদি আমার কাছাকাছি হইতেন, আর প্রতিনিয়ত ডিউটি করতাম।